রাঙামাটির বাঘাইছড়িতে ৭ খুনের ঘটনায় এখনও থমথমে পাহাড়। যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকলেও সন্ত্রাসীদের ভয়ে ঘরবাড়ি ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বসবাসকারী বাঙালিরা। আঞ্চলিক দলগুলোর কোন্দলের কারণে পাহাড়ে প্রায় রক্ত ঝরছে, এ দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। পাহাড়ে বিবদমান আঞ্চলিক সংগঠনগুলোর হানাহানি বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি কন্যা রাঙামাটি, নদী আর পাহাড়ে ঘেরা শান্ত প্রকৃতি, কিন্তু সেই প্রকৃতিতেই অশান্তির আগুন। ৭ খুনের পর পাহাড়ি জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়িতে এখন শুনশান নীরবতা। পাহাড়ে পাহাড়ে যৌথ বাহিনীর টহল জোরদার করা হলেও সন্ত্রাসীদের আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে রাত্রি যাপন করছেন অনেক বাসিন্দা। আব্বই লাগায় খস্ত ইন্দি গরত থেই নভান বয়ে ওইগুলো সন্ত্রাসী আসার পরে আমি এখন জঙ্গলে থাকি। সন্ত্রাস কেন থাকবে বা সাধারণ নিরীহ জনগণ কেন কষ্ট পাবে? যৌথ বাহিনীর সমন্বয়ে আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করি সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারব। পাহাড়ে একের পর এক হত্যার পেছনে জড়িত পাহাড়ি 4 সংগঠন, এমন দাবি পুলিশের। 4টা গ্রুপই যে কোনোভাবে হোক তারা সশস্ত্র গ্রুপে পরিণত হয়ে গেছে এবং এই 4টা গ্রুপই চাঁদার জন্য মূলত তাদের স্ব এলাকা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বিশ্লেষকরা বলছেন অবৈধ অস্ত্রের কারণে পাহাড়ে দিন দিন হানাহানি বাড়ছে। একজন সাধারণ নিরীহ মানুষ, সে রাষ্ট্রীয় কাজে সে নিযুক্ত আছে এবং রাষ্ট্র দায়িত্ব পালন করছে। একজন প্রিসাইডিং অফিসার বা আমরা তো একজন নিরীহ শিক্ষক, আমরা তো কোনো অংশে কারো রাজনীতির বলি হতে পারে না। সে পাহাড়ি রাজনীতি বলুন, অন্য রাজনীতি বলুন, অপরাজনীতি বলুন। গেল সোমবার দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত হন 7 জন।